হচ্ছে বড় ভাগনা। মামাবাড়ির সাইডে যত বোনরা আছে, দাদারা আছে, সবার থেকে মানে বড় আর কি ওই দাদা। তো ওই দাদা এসছে, তারা সম্পর্কে ভাসুরি হয়। তো এই যে একটুখানি টিফিন করবো, আজকে লুচি করবো। লুচিগুলো তো কাটলাম, দেখা যাবে। তো লুচি করবো ওই জন্য একটু আলুর তরকারি বসিয়েছি প্রেশারে, আর দেখা যাক কী রান্নাবান্না হয়। আর এই ম্যাডাম এখানে পড়তে বসেছে, ছোটোটা তার জেঠুর সাথেই ঘুরছে বাইরে। তো চলো দেখি কি রান্নাবান্না করা যায়, আসছি ওর পরে। তো এই যে তাড়াতাড়ি হবে, তো সেই কারণে একেবারে কিন্তু প্রেশারের মধ্যেই বসিয়ে দিলাম, যাতে একটু সিটি কটা দিয়ে নেবো, নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আলুর তরকারিটা। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর হচ্ছে কালো জিরে দিয়ে একদম সামান্য হলুদ দিয়েছি, দিয়ে তরকারিটা করব। আর এখানে এই যে ময়দাটা মা মেখে দিয়েছে, আমি ততক্ষণে তরকারির জোগাড়টা করছিলাম। তো মা এখানে ময়দাটা মেখে দিয়েছে, এটা এখানে পড়তে বসেছে। এই যে দুষ্টু দিদি এসছে দেখো, আর ছোটটা তো বাইরে আছে, ও সে জেঠু এসে সেই থেকে তার জেঠুর সাথেই ঘুরে যাচ্ছে। আর এখানে এই যে লেচিগুলো কেটে নেবো। লুচি খাওয়া হচ্ছে মনে হয় না অনেক দিন পর। মানে এই ময়দা জিনিসটা আর খাই না। আর যদিও মাঝখানে বার করছি, সেটা আটা দিয়ে করেছিলাম। আটার জিনিসটাই খাওয়া ভালো, ময়দা আর চিনির মতো ক্ষতিকারক জিনিস কিন্তু আর হয়ই না। মানে তবুও কিছু করেনি, তো জেনে শুনে তবুও আমরা মাঝে মাঝে খেয়েই থাকি। আর বাইরের খাবারে তো কোনো মানে কথাই নেই। তবু আমাদের বাড়িতে বাইরের খাবার অনেকটাই কম খাওয়া হয়, আর অন্য বাড়ির তুলনায় আমার মনে হয়, কারণ আমরা বাইরের খাবার অনেকটাই কম খাই। তো এই যে আগে হচ্ছে তরকারিটা তো হয়ে গেছে, ওদিকে আমি কড়া বসিয়ে ওখানে তেল দিয়ে আর একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে এসেছি, যাতে তেলটা হালকা গরম হতে থাকে। ততক্ষণে আমার এটা বেলা হয়ে যাবে। এক থালা বেলে নেবো, তারপর সেটাকে ভাজবো, তারপরে আবার বাকিটা বেলে ভাজবো। একসাথে করতে গেলে না বাকিগুলো জড়িয়ে যাবে। তাই একটু করে নিয়ে আবার টিফিনটা খেতে দিয়ে দিই কিছুজনকে, দাদাকে ওকে দিয়ে দিই, তারপরে হচ্ছে আমাদের বাকি অর্ধেকটা করা যাবে আর কি। তো এই যে ভেজে নিচ্ছি। আর লুচি তো মানে ডুবো তেলে, আর এক আধ দিন ঠিক আছে চলে, মাসের মধ্যে যদি এক আধ দিন খাওয়া হয় তাহলে চলে, রোজ রোজ তো আর খাওয়া হয় না। তো এই লুচি করে নেবো। আর আমার বড় মার তো বেশ ভালো, এইসব লুচি পরোটা হলে ওর খুব ভালো। আর দেখো দাদা এখানে নিয়ে এসছে, এই যে মিষ্টি নিয়ে এসছে, বাবাকেও পাঠিয়ে দিয়েছি খাবার, ওদের সব খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে মার জন্য তুলেছে, এই যে ঝোল, আলু তো মা খায় না, দু চারটা আলু তো পড়েছে, ঝোল দিয়েছি আলুর। আর লুচি খেতে পারে। দেখো আজকে হচ্ছে চিংড়ি মাছের আজকে দুখানা পদ হবে। তো ওকে জিজ্ঞাসা করলো কী খাবে, বলো মাংস খাবো না, ওই মোচা ছিল, তো বলো মোচা চিংড়ি করা হোক, আর চিংড়ি মাছের আরেকটা কিছু করা হোক, দেখা যাক। তারপরে এই যে লোটে মাছও নিয়ে এসছে, বলে লোটে মাছ খাবে, বলে ওকে নিয়ে গেছিলো বাজারে দাদাকে। তো মাংস টাংস কিছু খাবো না, অন্য মাছও সেরকম খেতে চায় না, তো লোটে মাছ নিয়ে এসছে। এই লোটে মাছ মানে এই যে এগুলো আজকে ঝাল করবে। দেখো একটু মোটা মোটা হলে না লোটে মাছগুলো ঝাল মানে ভাজা যায় ভালো করে আর কি। তো আমি তো ভেজেই করি, যেহেতু কাঁচা আমি খাইও না, কাঁচা করিও না। ভেজে প্রচুর সময় লাগে করতে, তেলও লাগে, কিন্তু লাগুক তবু আমি ভেজেই করি। যখনই ঝাল করি ভেজেই করি, ভেজে করার একটা টেস্টই আলাদা। তো এই মাছগুলো একদম তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখনই মাছগুলো দিতে হবে। আর একসাথে অনেকগুলো বেশি মাছ দেওয়া যাবে না, আবার অল্প মাছ দিতে হবে। আর এটা হতে না অনেকটা সময় লাগে এই মাছটা ভাজতে অন্য মাছের থেকে। তো অনেকেই আছে ভাজতেই পারে না এই মাছটা। তো মোটামুটি খুব যখন একদম দেখতে পাবে যে তলা থেকে ছেড়ে আসছে মাছটা ভাজা হয়ে গেছে, তখনই খুন্তিটা লাগাতে হবে। তার আগে যদি লাগিয়েছে তো ব্যাস মাছ ভেঙে যাবে। তো এখানে চিংড়ি মাছগুলো এই সাইডে ভাজা বসিয়ে দিলাম। হ্যাঁ, আগে হচ্ছে মোচাটা বসিয়ে দেবো, যেহেতু মোচাটা আগে সিদ্ধ করা হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ কিন্তু বেশি সময় লাগে না, মানে দেখো তেলে দেওয়ার সাথে সাথেই রং মানে একদম কালার চেঞ্জ পুরো। এই যে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি ভালো করে, নিয়ে রসুন দেবো, আদা দেবো। আর মোচা তো সিদ্ধ করা, আলুটার আলাদা করে আমি ভাজিনি, আলুটা এর মধ্যেই দিয়ে দেবো একসাথে, সেই তো সিদ্ধ হবে। আলুটা আলাদা ভাজলে কি আবার আলাদা তেল, যত পরিমাণে তেল কম খাও তত ভালো। তো সেই জন্য আমি কিন্তু মোচার আলুটার আলাদা ভাজি না, এই একসাথেই কিন্তু দেখো হতে হতে সিদ্ধ হয়ে যায়। তো এই যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে কোনো জল টল কিচ্ছু দিইনি, একটু কমিয়ে ঢাকা দিয়ে দিলেই ব্যাস মোচাটা হয়ে যায়। আর এই যে আমার লোটে মাছের ঝাল দেখো রেডি, বেগুন আলু দিয়ে ঝাল হয়েছে আজকে। চিনি দিয়ে দিলাম, ব্যাস মোচার তরকারি কিন্তু আমার একদম রেডি। আর মোচাটা না কলার মোচা ছিল, আমি তো জানি না, আমি দুপুরবেলা খাচ্ছি ভাবছি একটু তিতকুটে ভাব মতো লাগছিল। আমি ভাবছি কি জন্য হলো, চিনিটা কি কম হলো নাকি কিসের জন্য মোচাটা, এরকম তো কখনো হয় না। তারপরে সন্ধ্যাবেলা তখন মাকে বললাম, তখন মা বলছে না এটা কলার মোচা ছিল, তো কলার মোচাটা একটু তিতকুটে ভাব হয়। আমি বললাম ওই কারণে। কত রকম হয়, এমনি মোচাটা হয় না, কলার মোচা হলে আবার তিতকুটে হয়। তো দেখো এখানে আবার এই চিংড়ি মাছটা আলাদা রেখেছিলাম একটু বড় সাইজ দেখে, মানে একই সাইজ, ওর থেকে একটুখানি বেছে বেছে আর কি রেখেছিলাম।
তো সেটা আবার হবে নারকেল দিয়ে হবে। তো দেখো সামান্য একটু গরম মশলাটা দিয়ে দিলাম মোচার মধ্যে, দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। ব্যাস, মোচার ঘন্ট, মোচা চিংড়ি আর কি, মোচা চিংড়ি আমার একদম কিন্তু রেডি, রান্না কমপ্লিট এটা। তো আর এইদিকে দেখো আমি কিন্তু নারকেলটা হচ্ছে কুড়িয়ে নিয়েছি, নারকেল কুড়িয়ে এখানে সর্ষে, আজকে আমার সাদা সর্ষে নিয়ে এসছে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে কিন্তু এটা এইভাবেই একটু পেস্ট করব, জল দেবো না, ফার্স্টে এইভাবে একটু ঘুরিয়ে নেবো, তারপরে কিন্তু একটু জল দিয়ে পেস্ট করব, তাহলে হয়ে যাবে। দেখো হয়েও গেছে, বসিয়েও দিলাম তরকারিটা, এই যে তরকারি আমার কিন্তু রেডি। নারকেল ছিল, নারকেলটা কালকে ফাটানো হয়েছিল একটা, তো একটা মালা ছিল আর একটা মালা খাওয়া হয়েছিল, তো সেইটা দিয়েই আজকে ভাবলাম সেই যখন চিংড়ি মাছটা বেশি নেছে ওটা করা যাক। তো দেখো কি কি রান্না করেছি তো দেখিয়েই দিলাম আগে, খেতে বসে তবু আমার স্বভাব দেখানো একবার। এই যে ভাত, মোচা চিংড়ি, এখানে শশা লেবু নিয়েছি, আর এই যে লোটে মাছের ঝাল। এটাতে একটাই অভাব, সেটা হচ্ছে ধনে পাতা, ধনে পাতাটা নেই, ধনে পাতাটা দিইনি। ওদিকে ওই যে নারকেল চিংড়ি, আর এখানে হচ্ছে ডাল, ডালটা তো কেউ দুপুরে খায়নি, এটা রাতে লেগে যাবে, দুপুরবেলা কেউ আর কারোর লাগেনি আর কি ডালটা। এই খেয়েছিস নেমন্তন্ন বাড়ি, নেমন্তন্ন বাড়ি খেয়েছিস? কই দেখি, নেমন্তন্ন বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসছিস? এ ভাত খেয়েছে, ভাত খেয়েছে, একটু খাওয়াতে হবে। তো এখানে এই যে রাত্রিবেলা একটু ডিমের অমলেট করে দেবো, দাদাকে একটু অমলেট করবো, আমাদের একটুখানি ঝুড়ো রাখবো আর কি। তো এই যে দুবেলার একই খাবার খাবে। তো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা যা আছে এবেলা হচ্ছে বড় মার হয়ে যাবে, বড় মাছ ছোটো মাছ দুজনের হয়ে যাবে, মানে যেটা নারকেল চিংড়ি আর কি। তো আমাদের ওদিকে লোটে মাছের ঝাল আছে, আর মোচা চিংড়িও আছে, আর আমি একটু এই যে বেগুন ভাজবো বলে বেগুন কেটেছি, আর ডাল আছে যেহেতু, সেহেতু অমলেট আর এই এটা করলাম আর কি, অমলেট আর বেগুন ভাজাটা। আর দেখো এই যে পরে আমাদেরটা একসাথে ঝুড়ো করে নেবো আর কি। এটা মা যদি রুটি খায় তো খায়, বিশেষ করে মার জন্য এটা করা আর কি, তো নাহলে শুধু দাদাকেই অমলেটটা করে দিতাম। তো মা রুটি খাবে আবার কি দিয়ে, মা তো মাছ দিয়ে খাবে না, মোচা চিংড়ি আছে যদিও, তবুও মার জন্য একটুখানি করলাম। তো সে মা তো খায়নি, সে সন্ধেবেলা মুড়ি খেয়েছিল, একটু মুড়ি মেখে খেয়েছিল, ব্যাস তাতেই তার পেট ভরে গেছে, সে আর খায়নি। পরে রুটি দিয়ে আর কলা দিয়ে খেয়েছিল রাত্রে, সে আর কিছু খায়নি। তো এখানে করে নেবো। আর এখন হচ্ছে বাজে মোটামুটি ঘড়িতে ওই 9:30 মতো, রাত 9:30 বাজে। তো ওই খাওয়াবো, এটা করে নিয়েই ছোটো মাকে ওকে খাওয়াতে বসবো। ছোটো মাকে ওই লোটে মাছ একটু ভাজা রেখেছিলাম, ওকে ওটা দেবো, দিয়ে একটু চিংড়ি মাছ দেবো, দিয়ে খেয়ে নেবে। লোটে মাছটা 2-4 গাল খেয়েছে, তারপর আর খাইনি। তো আমি এখানে খেতে বসে গেছি, রুটি নিয়েছি, যে মোচা তরকারি, বেগুন ভাজা, শসা নিয়েছি, এখানে ডাল, আর এই তো যা তরকারি ছিল সবই। তো এই আজকের মতো এখানে দেখো চপ এনেছিল, পেঁয়াজি আর চপ এনেছিল, যদি লাগে। তো দাদা তো খায়নি, কেউই খায়নি, সে রয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই আজকে আমি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইকও করে দিও। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।